আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর 13 নাম্বার। এই পাশে হচ্ছে গিয়া ডেস্কোর অফিস এবং এই হচ্ছে গিয়া নার্সারিটি। এই নার্সারিটি আজকে আমরা রিভিউ করব এবং দেখব যে এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় এবং তার দাম কেমন। ঠিক আছে, তাহলে চলেন আমরা পরিচিত হই নার্সারির মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মনির হোসেন। মনির হোসেন। আর আপনার নার্সারির নাম? নার্সারির নাম কাদের নার্সারি। কাদের নার্সারি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যায়, ফল ফুল, এবং যদি একটু বলতেন। ফলের আইটেম আছে, তারপরে আপনার সবজির আইটেম আছে, তারপরে ফুলের আইটেম আছে। আচ্ছা, মিলে আছে। তাহলে চলেন আমরা আজকে ফুল দিয়ে শুরু করি। এই পাশে যে গোলাপের চারাগুলো দেখতে পাচ্ছি, এগুলা কেমন করে রাখছেন? এগুলা 12 মাসি গোলাপ তো। হ্যাঁ, এগুলো আমরা 130 টাকা বেশি সর্বনিম্ন। 130 টাকা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। দেখছেন বন্ধুরা, অনেক ফুল ধরে আছে এবং কলি এসেছে অনেক। এইখানে এই যে স্পাইডার প্ল্যান্ট, এটা কত করে? এগুলো আমরা 40 করে রাখি। এইখানে এই পাশেরগুলো 40? এগুলো 40, টাইম ফুল 40 টাকা। আচ্ছা, এই পাতাবাহার গাছগুলো কত করে? গোট মিলি, এটা আমরা 50 করে রাখি। 50 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই পাশে চলে যায়। এটা কি লাউ গাছ নাকি? সবজির চারা লাউ। এটার দাম কত করে? 40 টাকা রাখি। 40 টাকা। আচ্ছা, এই পাশে আমরা দেখছি জবার চারাগুলো কেমন করে রাখছেন? জবা ইন্ডিয়ান জবাটা আছে, এটা রাখি আমরা 200 টাকা। 200 টাকা। আচ্ছা ইন্ডিয়ান জবা। আচ্ছা, আর দেশি জবা যেটা, এটা আমরা 150 টাকা। আচ্ছা, এই পাশে দেখতেছি লাকি ব্যাম্বু আছে। এই লাকি ব্যাম্বুগুলা কেমন করে দাম? আমরা 80 টাকা বেশি। এখানে কয়টি করে স্টিক আছে? একটি না দুইটি? 5টা, আচ্ছা 4টা 5টা যাক, এরকম। ভালো। আচ্ছা ভাই, এই গাছগুলোর নাম কি? এটা হলো চাইনিজ টগর। চাইনিজ টগর। আচ্ছা, কত করে দাম রাখছেন? বড়টা 120 টাকা রাখি, আর ছোটগুলো 50 টাকা রাখি। 50 টাকা। 50 থেকে 120 টাকার মধ্যে রেঞ্জ আর কি। বড় আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এইগুলা কি বলকামিনী বলা হয়? এটারে বলে নিমঝুরি। আচ্ছা, এগুলা আর কি পাতাবাহার, ইনডোর প্লান্ট। আচ্ছা আচ্ছা এগুলা বড়টা আপনার 200 টাকা রাখি, আর ছোটগুলো আপনার 60 টাকা রাখি। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু পেয়ারার চারা আছে। তো পেয়ারার চারা এগুলা কি জাতের? এই যে এই লাল, এটা লাল পেয়ারা। আচ্ছা, লাল পেয়ারা। এটার দাম কত করে? এটা আমরা 200 টাকা। এটা কি 12 মাসি? 12 মাস। আচ্ছা আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আনার। মিশরের আনার 12 মাসি হয়? 12 মাস। আচ্ছা আচ্ছা, এটা কত ইঞ্চি টবে লাগানো যেতে পারে ছাদে? এটা আপনার ছোট বালতি অথবা হাফ ড্রাম। 2 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি এলাচি লেবুর গাছ আছে। বন্ধুরা, আমিও একটি নিয়েছি ওনার কাছ থেকে। তো আপনি এখানে কত টাকা রাখতে পারবেন এক একটা গাছের মূল্য? সর্বনিম্ন 130 টাকা। 130 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কাগজি আছে, ওটা আবার 200 টাকা। কাগজি কোনটা? কাগজি এই যে বড়টা, ছোট পাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমি যতটুকু দেখলাম এলাচি লেবুর সবগুলোতেই ফুল এবং ফলে ভরে আছে। আপনারা নিলে লাভবান হবেন। আম গাছ আছে 12 মাসি। আচ্ছা, এই আম গাছ, এটা কি জাতের আম গাছ? এটা হলো 12 মাসি। আম রূপালী? রূপালী না, এটা 12 মাসি। 12 মাসি আম, দেশি জাতের। এই চারাটার দাম কত রাখছেন? এটা 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আমার এখানে আরেকটা ছোট আছে, ওটা 150 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ভালোই ধারণা পাচ্ছি। মিশরের 3 ফল গাছ। 3 ফল, হ্যাঁ 3 ফল খুব পপুলার একটি গাছ। এটা 3 ফল গাছ। এটা আপনি এটা কি সিজনাল নাকি 12 মাসি? এটা এখন ধরা শুরু হয়েছে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটার দাম কত রাখা যাবে? আমরা 300 টাকা। 300 টাকা রাখা যাবে। আচ্ছা, খুব হেলদি একটি চারা আমরা দেখতে পাচ্ছি। 400 দামে বেচবেন অন্য জায়গায়, আমরা 300। তারপর নিম পাতার গাছ আছে এখানে, এটার দাম কত করে? এই সাইজটা আছে আপনার 80 টাকা। 80 টাকা। এটা কি টবে হবে নাকি মাটিতে লাগানো হবে? মাটিতে। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি জাম গাছের চারা। ওটা হচ্ছে জাম গাছ। এটা কি টবে না মাটিতে লাগাতে হবে? গোলাপ জাম, ওটা আপনার টবেও হবে, আবার মাটিতেও। হাফ ড্রামে লাগানো যেতে পারে। আচ্ছা, আপনার কাছে চালতা গাছের দাম কত? চালতা গাছ 250 টাকা। 250 টাকা। আচ্ছা, বড় সাইজের। আচ্ছা, চলেন আমরা একটু আম গাছ দেখাই দর্শকদেরকে। আম গাছ আসলে কি জাতের আম গাছ আছে এবং দামের রেঞ্জ কেমন? এটা হিমসাগর আছে। হ্যাঁ, হিমসাগর ধরা আছে। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার 200 টাকা। 200 টাকার রেট রাখা যাবে। এবং এগুলাতে কি দুইবার আম হয় নাকি একবারই? একবারই হয় বাৎসরিক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে যাই। বন্ধু, আপনাদেরকে আজকে আমি একটা, এটা কি বোম্বে মরিচ নাকি নর্মাল? 12 মাসি। মরিচটার কালার কি বেগুনি হয়? বেগুনি উপরের দিকে। আচ্ছা আচ্ছা, কত করে চারা?
এটা আমরা 80 টাকা। আচ্ছা আচ্ছা, এইটা কি থাই পাতার গাছ? এটা থাই পাতা। থাই পাতার গাছ, তো এইটার দাম কত করে রাখতে পারবে? থাই পাতা এটা আমরা 60 টাকা রাখি। 60 টাকা রাখা যাবে। এবং স্টিক আছে কয়টি করে? অনেক, অনেকগুলো স্টিক আছে দেখতে পাচ্ছেন, প্রায় 4-5টা করে গুচ্ছ গোছালো দেওয়া আছে, 60 টাকা মাত্র। ঠিক আছে, একটি গাছ লাগিয়ে দিলে আপনি সারা বছর ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পাতা পাতা ফুল, কাগজ ফুল আমরা যাকে বলি, এটা হচ্ছে সাদা ভ্যারিয়েন্ট, বাগান বিলাস। বাগান বিলাস এটা কি মানে এটা একটু দামে আছে। ড্রামে আছে না? আচ্ছা, এটার দাম কত রাখা যাবে? এটা আপনার 1100 টাকা। 1100 টাকা রাখা যাবে। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা আসলে কি একটু কম রাখা যাবে 1100 টাকা থেকে? আচ্ছা, কিছুটা তো অবশ্যই ডিসকাউন্ট। এইখানে একটি আম দেখতে পাচ্ছি, অনেক আম ধরা আছে, আম রূপালি। এইটা কত রাখা যাবে? এটা গাছটা একটু বড় সড়ো, একটু আপনার এটা রাখা যাবে আপনার 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। এটা আছে ব্যারিকেড পেয়ার। ভেরিকেট পেয়ারা। আচ্ছা আচ্ছা, পেয়ারাটাও ভেরিকেট মানে এই রকমের কালারের পেয়ারা হয়? এরকম কালার। আচ্ছা আচ্ছা, এই চারার দাম কত রাখা যাবে? এটা 200 টাকা রাখা। 200 টাকা রাখা যাবে মাত্র। আচ্ছা, কিছুটা কমান যাবে। কিছুটা কমান যাবে। আপনারা আসুন, তাইলে আসলে ভাই আসলে কমায় রাখবে। এইগুলা কি গাছ? এটা আছে আপনার, এটা হলো কেরালা জাত। কেরালার নারিকেল। 3 বছরের। হ্যাঁ, যদি বাসার সামনে কারো খালি জায়গা পড়ে থাকে আপনারা লাগাতে পারেন, 3 বছর পরেই আপনারা ডাব খাইতে পারবেন। আচ্ছা, আমরা কিছু ইনডোর প্লান্ট দেখি। ইনডোর বলা যায় না, এগুলো আসলে হ্যাঙ্গিং টবে আছে। এগুলা কেমন দাম? 150 টাকা। টপ সহকারে এইভাবে 150 টাকা করে নিতে পারবে। এইগুলা এগুলা একই রেট। আচ্ছা মিনি পদ্ম আছে, টপ সহ 150 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বাঁশ গাছ আছে। যদি কারো শখ থেকে থাকে বাড়ির সামনে লাগাবেন। এই ঝোপালো চারাটার দাম কত? এটা হলো আপনার 600 টাকা। 600 টাকা রাখা যাবে। আচ্ছা আচ্ছা, ছোট সাইজেরগুলো আছে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটা কিসের? আমড়া গাছ। এই যে বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন 12 মাসে আমড়া গাছ। এই যে একটা হাফ ড্রামে লাগানো আছে ছোট সাইজের, এটার দাম কত রাখা যাবে? এটা তো দামে আছে, তো এটা আমরা 1000 টাকা। 1000 টাকা রাখা যাবে। তারপরও আসলে পরে কিছুটা একটু আচ্ছা কমানো আচ্ছা, যাবে। আর এটার যে ছোট চারা আছে ওটা আমরা 200 টাকা করে দিই। 200 টাকা করে বেচা যাবে। ওটাও 12 আচ্ছা, মাস। 200 টাকার দামের চারাও তো আপনার কাছে হ্যাঁ, সংরক্ষণে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে আমরা এখন সেমি ইনডোর প্লান্ট দেখি। এই যে স্নেক প্লান্ট আছে, এইখান থেকে শুরু করেন ভাই। এগুলোর দাম কত করে? এটা হচ্ছে লনিনা পাম। হুম, এটা আমরা 150 টাকা রাখি। 150 টাকা রাখা যাবে। এটা কি ফুল ইনডোর নাকি সেমি ইনডোর? এটা ফুল ইন। ফুল ইনডোর, ঘরের ভিতরে রাখা যাবে। এটা কি অক্সিজেন দেয়? এটা তো অক্সিজেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নেক প্লান্ট। এইখানে একটা ভেরিয়েন্ট আছে, এইখানে একটা ভেরিয়েন্ট আছে। কোনটার কত দাম? এগুলো আমরা 150 করে। 150 করে বিক্রি করেন না? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মানি প্লান্ট আছে। মানি প্লান্ট কত করে? এগুলো 40 টাকা। 40 টাকা করে। আচ্ছা, ঠিক আছে। এইখানে যদি গাছগুলোর নাম বলতেন এবং দামগুলো বলতেন ভালো হতো। পাতাবাহারি আর কি, বিভিন্ন নাম আছে। এরিকা পাম আছে, রাকেশ পাম আছে, মানি আপনার ওই লাকি বাম্বু আছে। আচ্ছা আচ্ছা, দামের রেঞ্জ কেমন করে? এগুলো হলো আপনার বড়টা 200 টাকা, হ্যাঁ। আর ছোটটা 50 টাকা করে। 50 টাকা করে। আচ্ছা, আমরা এই পাশে চলে আসি। এখানে অনেক গাছ দেখতে পাচ্ছি। এটা আছে পাতাবাহার সিজিআর। সিজিআর। এটা আচ্ছা, বড়টা 200 টাকা রাখি, আর ছোটগুলো আপনার 250 টাকা। এগুলা কি দেশি নাকি বাইরে থেকে আসে? না, এটা দেশেই হয়। দেশেই হয়। আচ্ছা আচ্ছা, এটা কি জবার চারা? হ্যাঁ, এটা হলো আপনার শিউলি। শিউলি। আচ্ছা আচ্ছা, এটার কত দাম? শিউলি এটা আপনার যে গাছটা আছে এই সাইজের গাছটা আমরা 150 টাকা দিই। হুম আবার এর চাইতে ছোট যেটা ওটা আরো কম দিই, হুম 120 আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা বিশেষ আকর্ষণ দেখাতে যাচ্ছি, কারণ আমরা সবাই চাই আমাদের গাছে ফুল ফলে ভর্তি থাকুক। আসলে ফল ভর্তি যে গাছ সবাই খুঁজে বেড়াই, এবং যখন খুঁজে পাই তখন অনেক দাম চায়। ঠিক আছে, কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে আগে একটা আইডিয়া নিয়েছি যে আসলে দাম কেমন। ওনার দামগুলো দেখলাম মোটামুটি রিজনেবল। আপনারা নিলে ঠকবেন না, জিতবেন, এবং গাছগুলো খুব হেলদি আছে। তো আমরা এইখান থেকে শুরু করি ইনশাল্লাহ। এটা মালটা গাছ। হ্যাঁ, এই ফলের গাছ, এটা আপনার মালটা কয়েকটা দেশ মনে করেন 5টা 6টার মতো ধরা আছে। 6টার মতো ধরা আছে। এই যে আপনারা একটা দেখতে ড্রামে পাচ্ছেন আছে। ড্রামে আছে। এইটার দাম আপনি কত যাচ্ছেন? সর্বনিম্ন 800 টাকা। সর্বনিম্ন 800 টাকা। এগুলার কি চারা আছে যাতে? হ্যাঁ, চারা। চারা আছে, ওগুলা চারা কত? আছে, ওগুলা 200। 200 টাকা। ওগুলাতে ফল থাকবে না, বাট কলমের চারা হবে। আচ্ছা, এরপরে আমরা ফল সহ আছে। আচ্ছা, এইটা কাগজি লেবু। এইটা এই যে একটা দেখতে পাচ্ছেন বড় বস্তায় আছে। হ্যাঁ, খুব হেলদি জাতীয় গাছ। এইটার দাম কত যাচ্ছে? এটা 600 টাকা রাখা যাবে, এরপরে আসলে পরে একটু কমবে। আচ্ছা। একটু কমায় রাখা। অনেকেই দেখতে চান আসলে ওই যে কমলা লেবু, হ্যাঁ,
ঠিক আছে, এই যে এই সেই গাছ অনেক ফল ধরা আছে এবং এই গাছটি একটা বস্তার মধ্যে লাগানো আছে মোটামুটি 15 কেজি মাটিতে। এই গাছটার দাম কত যাচ্ছে? এটা এরকম 600-600-600-র মধ্যে পাওয়া যাবে। আরো কিছু আচ্ছা, এইখানে আমরা পেঁপে গাছ দেখতে পাচ্ছি, পেঁপে গাছ, এটা হচ্ছে রেড লিলি, গ্রিন লেডি। গ্রিন লেডি। এটা কি কেমন ফলন কেমন হয়? ফলন ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা চলে যাই কামরাঙ্গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কামরাঙ্গা চারা। হ্যাঁ, কামরাঙ্গা চারা ভালোই ঝোপালো গাছ আছে এবং এই গাছটি মোটামুটি ভালোই ফল ধরা আছে। এই গাছটির দাম কত যাচ্ছে? 150 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে বেলি ফুলের চারা আছে, কিছু বেলি ফুলের চারা। এটা হলো একটু মাঝারো সাইজ তো, হুম, এটা আমরা 80 টাকা। আচ্ছা, এবার আমরা একটু ভিতরে চলে যাই। আমরা কিছু টপ দেখব। বেলিগুলো আছে, এগুলো আবার 40 টাকা। 40 টাকা করে পেয়ে যাবেন এই বেলি গাছগুলো এবং প্রচুর পরিমাণে কলুই আছে, প্রচুর পরিমাণে। আপনি ফুল একটা বেলি ফুল গাছ লাগাইলে আসলে আপনার ঘরের যে মানে সুগন্ধ দিয়ে ভরে যাবে। ঠিক আছে, বেলি ফুল খুব উপকারী। এখানে অনেক ফুলের গাছ আছে, আপনারা 60 থেকে 120 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে আমরা কিছু টপ দেখি। ঠিক আছে, ছোট থেকে শুরু করি। টপগুলো আছে, মনে করেন টপগুলো হলো গায়ের রেট যা আছে ওটা থেকে মনে করেন কিছু কম আছে। দেখা গেছে যে 120 টাকা মূল্য আছে, হ্যাঁ, ওটা আমরা 20 টাকা 30 টাকা কম রাখি। আচ্ছা আচ্ছা। আবার দেখা গেছে 50 টাকা মূল্য আছে, এটা আমরা দেখা গেছে 40 টাকা রাখি। আচ্ছা, আমাকে একটা 10 ইঞ্চি টপ দেখান তো আপনি, ভালো মানের। 10 ইঞ্চি টপ আপনার ভালো মানের আছে, আপনার আছে। আরএফএল এর এটার গায়ের মূল্য কত লেখা আছে? এটা গায়ের মূল্য আছে আপনার 140 টাকা মূল্য। তাহলে আমার দর্শকদের জন্য আপনি কত টাকা ডিসকাউন্ট দিতে পারবেন? 30 টাকা কম রাখা যাবে। আচ্ছা, 120 টাকা রাখা যাবে বন্ধুরা। তাহলে দেখতে পাচ্ছেন। মানে আচ্ছা, 8 ইঞ্চির একটা টপ দেখান তো ভাই, কষ্ট করে, কারণ দর্শকদের ডিমান্ডে আসলে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এগুলোই কিন্তু বেশি। হ্যাঁ, এটা 8 ইঞ্চি। এটা হচ্ছে গিয়ে ওই যে খানদানি টপ বলে মনে হয়। এটার দাম কত রাখা যাবে? 70 টাকা রাখা। আচ্ছা আচ্ছা, আরো 10-5 টাকা উনি কমায় রাখতে পারবেন। এরপরে এই যে 9 ইঞ্চি আছে। 9 ইঞ্চি এটার দাম কত রাখা যাবে? এটা আমরা 90 টাকা 80 টাকা রাখি, আবার আরো কিছু কমও রাখি। আচ্ছা, তাহলে আপনারা আসবেন বন্ধুরা, এসে ভাইয়ের কাছ থেকে 10 টাকা নিলে টপ এমনিতেই ভাই কম রাখবে। আচ্ছা, অনেকেই কোকোপিট খুঁজে থাকেন আশেপাশের মধ্যে। এখানে কোকোপিটের ব্লক আছে। এই ব্লকটা কয় কেজির ব্লক? এটা মানে 2 কেজির ব্লক। এটার দাম কত রাখা যাবে? এটা হলো আপনার 130 টাকা। 130 টাকা মাত্র রাখা যাবে, কিন্তু আমরা অনলাইনে কিন্তু 200 টাকা দিয়েও বন্ধুরা কিনি। সো এখানে আসলে ভাইয়ের কাছে আসলে অনেক কম দামে আপনারা জিনিসপত্র পাবেন। এই যে এখানে আমরা কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি, পুরোপুরি ইনডোর গাছ। ঠিক আছে, এগুলা ভাই প্রাইস রেঞ্জ কেমন, কত থেকে কত দাম? এগুলা ছোটগুলা, এগুলা 120 টাকা বেশি। আচ্ছা, তারপরে এগুলা আবার 150 টাকা বেশি। 150 টাকা বিক্রি। এগুলা 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই যেগুলো আছে 150 টাকা। মানে বিভিন্ন রেটের আছে। মানে সর্বোচ্চ 150, 200। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের ভাইয়ের নার্সারি রিভিউ। হ্যাঁ, আপনারা ভাইয়ের কাছে আসবেন। অ্যাটানিয়াম আছে। অ্যাটানিয়ামের প্রাইস কত রাখা যাবে? 250 টাকা। 250 টাকা রাখা যাবে। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চাচ্ছি, আর আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে মিরপুরের ভিতরে আমরা নার্সারি বেশিরভাগ খুঁজে পাই না। হ্যাঁ, কিন্তু যারা মিরপুর 13 নাম্বার 10 নাম্বারের আশেপাশে থাকেন তারা এই নার্সারিটিতে আসতে পারেন। ভাইয়ের কাছে অনেক রিজনেবল প্রাইস, অনেক ভালো ভালো হেলদি গাছ পাবেন আপনারা। আশা করছি আসার পরে উনি যেই দাম বলেছেন এখান থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা কমিয়ে রাখবেন। আপনারা দাম বলে যাচাই করে তারপর নেবেন, এবং ভাইয়ের ব্যবহার খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার হয়তোবা ইনশাআল্লাহ নতুন কোনো নার্সারি রিভিউ করার ক্ষেত্রে আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।